হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাদের জন্য আবার একটা সহজ হাতের কাজের টিউটোরিয়াল নিয়ে আসলাম। এটা আসলে কিছুই না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আমি আসলে এক জায়গায় দেখেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তো সিম্পল হলেও এই কাজটা দিয়ে যদি কোনো ওড়না, বাচ্চাদের জামা বা যে কোনো কিছুই আপনারা কুশন কভারে এটা করতে পারেন, দেখতে ভালোই লাগবে। তাই আপনাদের সাথে আমিও ভাবলাম এটা শেয়ার করি। আমারও ভালো লেগেছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে করেছি দেখতেই পাচ্ছেন। এখানে শুধু দাগ টেনে নিয়েছি, আর কিছুই করা হয়নি, শুধু 5টা দাগ টেনে নিয়েছি। আপনারা যেভাবে ডিজাইন করবেন ওইভাবে দাগ টেনে নেবেন। কুশন কভারে হলে একভাবে হবে, বাচ্চাদের ফ্রকে একভাবে ফাঁকা ফাঁকা করে হালকা হালকা করে এগুলো দাগ টেনে নিয়ে ছোটো ছোটো করে বা বড় বড় করে মোটা করে আপনাদের যেভাবে ভালো লাগে বা যেটার সাথে যেটা মানানসই হয় ওইভাবে করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কীভাবে করছে, আপনারা একটু দেখে বুঝে নেন। আসলে এটা তো বলে বোঝানো যায় না, এটা কীভাবে করে আপনারা একটু চেষ্টা করেন, একটু খেয়াল করেন, দেখবেন পেরে যাবেন। শুধু সুতাটা একদিকে দিয়ে বের করবেন আর একদিকে নিয়ে ঢোকাবেন, তাহলে এটা হয়ে যাবে। শুধু ক্রসের মতো আসবে, এইটাই, আর কিচ্ছুই না, এখানে কঠিন কিছুই না। এখন হচ্ছে আপনাদের যেরকম বড় করতে চান এরকম করে নেবেন, যেরকম লম্বা করতে চান সেরকম আপনাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী, বা যে জায়গায় আপনার কাজটা করতে চান সেই জায়গা অনুযায়ী যেভাবে ভালো লাগবে আপনারা শুধু সেভাবেই করে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে করা হচ্ছে। একটা মোচড়ের মতো হয়েছে, মাঝখান জায়গাটা একটা আড়াআড়িভাবে মোচড়ের মতো হয়েছে, অনেকটা বোর মতো, ওই যে আমরা হেয়ার ব্যান্ড বানাই না, বো বা পুকি যেটাকে বলা হয়, ঠিক ওইটার মতোই হবে এই কাজটা। তারপর দেখতেই পাচ্ছেন মাঝখানটায় আমি একটা গিট দিয়ে নিয়েছি 2-3টা। আপনার বা যেরকম মোটা করে দিতে চান ওই রকম মোটা করে আপনারা এটা কীভাবে গিট দিয়ে নেন। আরেকটা কাজ করতে পারেন, আপনারা বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন। যেমন এটা সবুজ দিয়ে করে তারপর এটা লাল দিয়ে গিট দিতে পারেন, বা এক কালার দিয়ে ফুলটা করে আরেক কালার দিয়ে এটা গিট দিয়ে দিতে পারেন। দেখতে এটা আরও বেশি সুন্দর লাগবে, আপনারা ওইভাবেও চেষ্টা করে দেখতে পারেন। তারপর তো দেখতেই পেলেন কীভাবে করছি কাজটা। কাজটা আসলে কঠিন কিছু না, আপনারা একটু চেষ্টা করবেন, পেরে যাবেন। এটা বাচ্চাদের ফ্রক বা ছোটো ছোটো যে জিনিসগুলো হয় না ওইগুলোতে করে দেখবেন, অনেক ভালো লাগবে। বিভিন্ন মাল্টি কালার সুতা দিয়ে এক একটা এক এক কালার দিয়ে করবেন, দেখবেন কাজটা অনেক সুন্দর হয়েছে। কাজও কম হলো, সময়ও কম বাঁচলো, আর সুন্দর একটা কাজও আপনারা অতি সহজে করে ফেলতে পারবেন। তারপর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে করছি, একটু খেয়াল করুন, তাহলেই আপনারা পেরে যাবেন। কঠিন কিছুই না, একটু চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। অনেক সহজ, অনেক সহজ কাজটা, অনেক সুন্দরের মধ্যে সহজ বিষয়। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে সহজ একটা জিনিস আপনারা যাতে কাজটা যে কোনো কিছুতে করে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। একটু খেয়াল করুন, তাহলেই আপনারা পেরে যাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার কাজটা হয়ে গেল। এই তো দেখুন আমার কাজটা কি সুন্দর কমপ্লিট হয়ে গেল, আপনারাও করে নেবেন এভাবে সহজ একটা কাজ। ধন্যবাদ সবাইকে।